ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সানা কিচেন থেকে আবারও চলে এসেছি আজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে, একেবারে রেস্টুরেন্টের মতো আলুর পুলিশা বানাবো, তেল ছাড়া। তো চলুন তাহলে নরম সফট একেবারে বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়ে নেব। 500 গ্রাম ময়দা নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। চিনি গুঁড়ো আছে, চিনি গুঁড়ো দিয়ে দেব। ভালো করে এটাকে মাখিয়ে নেব। চার চামচ টক দই নিয়েছি, দিয়ে দেবো। ফাটিয়ে নিয়েছি বন্ধুরা। বেকিং সোডা নিয়েছি 8 চামচ, দিয়ে দেবো। এই দইয়ের উপরেই দেবো। বেকিং পাউডার দিয়ে দেবো। দেড় চামচ বেকিং পাউডার। এটাকে 3 মিনিট রেখে দেবো দইয়ের উপরে দিয়ে। দইয়ের সঙ্গে বেকিং পাউডার আর বেকিং সোডাটা একসঙ্গে মাখিয়ে এটাকে 3 মিনিট রেখে দেবো। ফুলে উঠছে কেমন দেখেছেন? সাদা তেল নিয়েছি, উপর থেকে ময়দায় দিয়ে দেবো। এবারে এটাকে মাখিয়ে নেব। এই টিপসগুলো বন্ধুরা লক্ষ্য রাখবেন, কোনটার পর কোনটা দিচ্ছি বা কতক্ষণ টাইম ছাড়া ছাড়া, তাহলে পারফেক্ট একেবারে দোকানের মতো আলুর কুলিচাটা হবে তেল ছাড়া। এবারে অল্প অল্প করে নর্মাল জল দেব, দিয়ে একটা ডো বানিয়ে নেব। বন্ধুরা এইভাবে 8 থেকে 9 মিনিট আমি ময়দাটাকে এইভাবে মেখে নেব। আর আটা এইভাবে এরকমই থাকবে নরম। ছানতে ছানতে এটা ঠিক আটা তৈরি হয়ে যাবে। অল্প করে একটু হাতে তেল নিয়ে নেব। ময়দার ডোটা একেবারে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি 10-15 মিনিট রেস্টে রেখে দেবো, দিয়ে আলুর পুরটা বানিয়ে নেব। ঢেকে দেবো এটাকে। কুলিচার জন্য আলুর পুরটা বানিয়ে নেবো। এখানে আমি দুটো মাঝারি সাইজ আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এবার এতে মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। বিট নুন দেবো, সাদা লবণ, পেঁয়াজ, সবটা দেবো না বন্ধু, অর্ধেকটা দেবো। আদা গ্রেট করা, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা।
ভাজা জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা 8 চামচ দিয়ে দেবো কালারের জন্য। মাখিয়ে নেব। কুকটা রেডি হয়ে গেছে। এবারে চলুন তাহলে আমি কলিজাগুলো তৈরি করে নেব। 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন কতটা সফট আছে। এবারে চলুন আমি লিচিগুলো কেটে নেব। পুরগুলো এবারে এতে ডিপ ভরে দেবো। তার জন্য এরকম একটা বাটি মতো করে নেব। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। বন্ধুরা দেখুন সব পুরগুলো ভরা হয়ে গেছে। এবারে চলুন এগুলোকে বেলে নেব। নিচে অল্প করে ময়দা ছড়িয়ে দেব। উপর থেকে সাদা তেল নিয়েছি দিয়ে দেব। কালো জিরে, ধনে পাতা, এইভাবে আমি সবগুলো বেলে নেব। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবারে চলুন এই কুলিচাগুলো একে একে আমি ভেজে নেব। জল দিয়ে দেবো প্রথমে। ঢেকে দেব। জল ফুটে গেছে। ঢেকে দেবো আবার। 2 থেকে 2.5 মিনিট বন্ধুরা অপেক্ষা করব। 2.5 মিনিট পর বন্ধুরা ফিরে এলাম। দেখুন উপর থেকে ঘি দিয়ে দেবো। ব্রাশ করে দেবো। আপনারা চাইলে বাটার দিয়েও এটাকে ভেজে নিতে পারেন। এবার এটাকে উল্টে দেব। এই দিকটাও ঠিক সেম পদ্ধতিতে ঘি লাগিয়ে দেব। দেখুন কত সুন্দর ফুলেছে। এবারে ওপরটা উল্টে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। একেবারে রেস্টুরেন্টের মতো হয়েছে। বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এরকম জল দিয়ে আলুর কুলিচা। দেখুন এটা হয়ে গেছে। আমি এটাকে তুলে নেব। সেম পদ্ধতিতে এটাকেও দিয়ে দেবো। আবারও একটু জল দিয়ে দেবো।
আবারও এরকম 2-2.5 মিনিটের মতো ঢেকে দেবো। সেমভাবে এটাকেও ঘি লাগিয়ে ভেজে নেব। দেখুন কত সুন্দর সুন্দর একেবারে কুলিচাগুলো হয়েছে। এবারে এই পেস্টটাও উল্টে দেবো। হয়ে গেছে বন্ধুরা, আমি এবারে এটাকে তুলে নেব। তো সবগুলো আমি ভেজে ফিরে আসছি। বন্ধুরা দেখুন আলু কুলিচাগুলো আমার তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা আমি এখানে আলু দিয়ে বানিয়েছি, আপনারা চিকেন দিয়ে, ভেজ দিয়ে, পনির দিয়ে বানাতে পারেন। তো আমার এই আলু কুলিচা রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগেই নোটিফিকেশান পৌঁছে যায়। আমি রেসিপিটা আজ এইখানেই শেষ করব। আবারও আসবো সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাপোর্ট করে যাবেন। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।